Hello everyone. So in the last video I have completed the principles of management. In the last video I have discussed in detail the 14 principles of Henry Fayol. Clear? Now we will start a new theory, that is scientific management, which was developed by F.W. Taylor. F.W. Taylor. So before understanding the theory or his techniques of scientific management, it is necessary to understand or to know the life sketch or the work life of F.W. Taylor. Okay, so first we will see the life of Taylor, then we will see how or what are the reason behind developing scientific management theory by F.W. Taylor. Okay, then we will see the meaning of scientific management, then one by one principles of scientific management, then techniques of scientific management. Okay, so first work life of F.W. Taylor. Clear? তো দেখো ফার্স্টে আমরা দেখবো F.W. টেলরের ওয়ার্ক লাইফটা বা তার লাইফ যে আছে, তার জন্ম কোন জায়গাতে হইছে বা কেমনে তার ক্যারিয়ার স্টার্ট হইছে, কোন সময় হে ডিসাইড করছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটা ডেভেলপ করা। সি ফার্স্ট দেখো ইন দ্য ইয়ার 1856 born in Philadelphia USA। 1856 কিটা হইছে F.W. টেলরের জন্ম হইছে। কোন জায়গাতে হইছে? ফিলাডেলফিয়া, ইউএস এর একটা সিটি আমরা কইতে পারি ফিলাডেলফিয়া। এই ফিলাডেলফিয়াত কিটা হইছে? তার জন্ম হইছে F.W. টেলরের। ক্লিয়ার? এরপরে কি দেখো 1872, দ্যাট মিন্স তার জন্ম হওয়ার পরে ইন দ্য ইয়ার 1872 ফিলিপস এক্সটার একাডেমি, একটা একাডেমি হে জয়েন করছে। এটা হইলো ইউএস এর নিউ হ্যাম্পশায়ার সিটির একটা একাডেমি হইলো ফিলিপস এক্সটার একাডেমি, এখানে জয়েন করছে। দেখো F.W. টেলর যে আসলো, F.W. টেলরের বাবা আসলা একজন অ্যাডভোকেট। ক্লিয়ার? তো এখানে হে জয়েন করছে একটা একাডেমি। হার্ভার্ডের একটা এন্ট্রেন্স হইতো, যেটা হইতো হার্ভার্ডের একটা কোর্স আসলো লর উপরে, এলএলবি মানে অ্যাডভোকেটের একটা কোর্স আসলো। এই কোর্সটা কোয়ালিফাই করার লাগিয়া, এই এন্ট্রেন্সটা কোয়ালিফাই করার লাগিয়া, এই কোর্সের এন্ট্রেন্সটা কোয়ালিফাই করার লাগিয়া হ্যাঁ জয়েন করছে কিটা ফিলিপস এক্সটার একাডেমি। ক্লিয়ার? এরপরে কি হইছে দেখো ইন দ্য ইয়ার 1874 2 বছর হে কিটা করছে, এখানে কোচিং নিছে এই একাডেমিত। কোচিং নেওয়ার পরে 1874 যখন হে এন্ট্রেন্স এক্সামটা দিছে, দেওয়ার পরে এন্ট্রেন্স এক্সামটা হে কিটা করছে কোয়ালিফাই করছে। হি পাসড হার্ভার্ড এন্ট্রেন্স এক্সাম, হি মিন্স এন্ট্রেন্স এক্সাম। ক্লিয়ার? এক্সাম তো পাস করছে, এন্ট্রেন্স তো কোয়ালিফাই করছে, কিন্তু হার্ভার্ড হয়ে জয়েন করতে পারছে না বিকজ অফ আইসাইট। তার আইতে একটা প্রবলেম হয়ে গেছে, একটা চোখের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, যার কারণে হে কিটা করছে এই পার্টিকুলার মানে তার যে লয়ার ওয়ার যে ড্রিম আসলো, এই ড্রিমটা হে ফুলফিল করতে পারছে না। দ্যাট মিন্স হে জয়েন করতে পারছে না হার্ভার্ড ইউনিভার্সিটির যে ল কোর্স যেটা। এরপরে হে কিটা করছে এই পার্টিকুলার তার যে মানে ওয়ে আসলো বা যে তার মানে রাস্তা আসলো ক্যারিয়ারের, এই ক্যারিয়ারটা হে কিটা করছে, ক্যারিয়ারের রাস্তাটা ডিফারেন্ট পাথ অন্যদিকে হয়ে গেছে গিয়া কিটা করছে অ্যাপ্রেন্টিস আমরা কইতে পারি। অ্যাপ্রেন্টিস মানে হইলো গিয়া মানে এ ফর্ম অফ রিক্রুটমেন্ট আমরা কইতে পারি, মেথড অফ রিক্রুটমেন্ট। যেখানে কিটা করা হয় যে কোনো একটা কোম্পানি তুমি জয়েন করবা, জয়েন করার পরে মনে করো 6 মান্থস 2 ইয়ার্স বা 4 ইয়ার্স এরকম থাকে। এই পার্টিকুলার ডিউরেশন টাইমে তোমার কিটা করবো কোম্পানি ডিফারেন্ট মেথডস ডিফারেন্ট টেকনিক্স মানে একটা কাজ কেমনে করতে হয়, একটা জিনিস কেমনে করতে প্র্যাকটিক্যাল তোমার ট্রেনিং প্রোভাইড করবো। আর ডিউরিং দ্য টাইম অফ এই পার্টিকুলার পিরিয়ড তোমার কিটা করবো একটা অ্যামাউন্ট তোমার প্রোভাইড করবো, যেটার নাম হইলো স্টাইপেন্ড। ক্লিয়ার? এটার নাম স্যালারিও আমরা হইতে পারতাম না, ওয়েজেসও হইতাম না, এটা হইলো কি স্টাইপেন্ড মানে একটা ফর্ম অফ মনিটারি বেনিফিট তোমার প্রোভাইড করবো ইন অর্ডার টু মেনটেন ইউর ডে টু ডে অ্যাফেয়ার্স, মানে তোমার ডেইলি লাইফ মেনটেন করার লাগে একটা অ্যামাউন্ট দিব, যেটার নাম হইলো স্টাইপেন্ড। ক্লিয়ার? আমরা হইতে পারি এ ফর্ম অফ মানে একটা কাইন্ড অফ জব। ক্লিয়ার? হে কিটা করছে অ্যাপ্রেন্টিস হিসাবে জয়েন করছে একটা কোম্পানিত। এরপরে কিটা করছে 1878 কমপ্লিটিং 4 ইয়ার্স অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে? 4 ইয়ার্স হে যখন কমপ্লিট করে লিয়েছে অ্যাপ্রেন্টিসশিপ মানে একটা অর্গানাইজেশন 4 ইয়ার্স যখন হে কাজ করছে, বিভিন্ন ধরনের জিনিস শিখছে হে। এরপরে কিটা হইছে এ মেশিন লেবারার এট মিডভেল স্টিল। এরপরে কিটা করছে জয়েন করছে একটা কোম্পানি যেটা হইলো মিডভেল স্টিল। ঠিক আছে? মিডভেল স্টিলে যখন করছে তার পজিশন আসলো মেশিন লেবারার। ক্লিয়ার? 1878 আমরা কইতে পারি যে তার ফার্স্ট জব লাইফে ফার্স্ট জয়েন করছে এজ এ মেশিন লেবারার। ক্লিয়ার? এরপরে কিটা হইছে মেশিন লেবারার থেকে ওখানে দেখো মেশিন লেবারার থেকে ডাইরেক্ট ওখানে হয়ে যাবে এই পার্টিকুলার মিডভেইলো হে যে মেশিন লেবারার পজিশনে জয়েন করছে। জয়েন করার পরে তার ক্যারিয়ার কোন পজিশন বা কোন পার্টিকুলার মানে পজিশনে হে প্রমোট হইছে, তার প্রমোশনের লেভেলটা খুব ফাস্ট হইছে। দেখো ফার্স্ট হে কিটা আসলো মেশিন লেবারার, দেন টাইম ক্লার্ক প্রমোট হইছে টাইম ক্লার্কও, এরপরে হইছে জার্নিম্যান মেশিনিস্ট,
এরপরে হইছে গ্যাং বস, এরপরে হইছে মেশিন শপ ফোরম্যান, এরপরে হইলো রিসার্চ ডিরেক্টর এন্ড ফাইনালি চিফ ইঞ্জিনিয়ার অফ মিডভেল কোম্পানি, স্টিল কোম্পানি। ক্লিয়ার? মিডভেল হলো স্টিল রিলেটেড একটা কোম্পানি, স্টিল প্রোডাকশন করে। এই কোম্পানি কিতা আসলো ফার্স্টে হে মেশিন লেবারার, বা আমরা হইতে পারি এখানে দেওয়া আছে মেশিন লেবারার হিসেবে জয়েন করছে। আর মেশিন লেবারার পরে কিতা হইছে স্লোলি তার প্রমোশন হইছে। ফার্স্ট আসলো মেশিন লেবারার, দেন টাইম ক্লার্ক, দেন জার্নিম্যান মেশিনিস্ট, গ্যাং বস, মেশিন শপ ফোরম্যান, রিসার্চ ডিরেক্টর এন্ড চিফ ইঞ্জিনিয়ার ফাইনালি। ক্লিয়ার? এই হলো তার পার্টিকুলার মানে বিভিন্ন পজিশনে কাজ করার যে এক্সপিরিয়েন্স, বা বিভিন্ন পজিশনে তাকিয়ে যে মানুষের হ্যান্ডেল করছে, রিসোর্স হ্যান্ডেল করছে, এই হলো পার্টিকুলার তার পজিশন। এরপরে দেখো ইন দ্য ইয়ার 1895 যেটা করছে একটা পেপার প্রেজেন্ট করছে, পিস রেট সিস্টেম। পেপার মিনস হইল গিয়া একটা রিসার্চ পেপার, মিনস হইল গিয়া একটা জিনিসের উপরে রিসার্চ করছে। এই রিসার্চের একটা কনক্লুশন বা মেথডস বিভিন্ন দিক দিয়া একটা পার্টিকুলার আমরা কইতে পারি যে 1000 বা 2000 বা 5000 ওয়ার্ডের একটা কিতা করছে, এই পেপার পাবলিশ করছে। যে পেপারটার নাম হইল এ পিস রেট সিস্টেম। মনে রাখবাই, এ পিস রেট সিস্টেম ওয়াজ দ্য ফার্স্ট পেপার অফ এফডব্লিউ টেলর। ক্লিয়ার? ফার্স্ট পেপার তার এটা হইলো এ পিস রেট সিস্টেম তার ক্যারিয়ারের মাঝে। এরপরে দেখো 1892-93 3 ইয়ার্স কিটা করছে জিএম অফ এমআইসি। জিএম মিন্স জেনারেল ম্যানেজার অফ এমআইসি, মানে ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট কোম্পানি একটা আসলো, ইউএসএ বেসড। এই কোম্পানি কি হইছে জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করছে, 3 ইয়ার্স কাজ করছে। এরপরে কি হইছে 1898 হয়ে কিটা করছে বেথেলহেম স্টিল আরেকটা কোম্পানি জয়েন করছে, যে কোম্পানিটার নাম আসলো বেথেলহেম স্টিল। কোম্পানিটা জয়েন করছে 1898। এই কোম্পানি কিতা হইছে 3 ইয়ার্স কাজ করছে 1901 আপ টু 1901 কিতা হইছে এই কোম্পানি থেকে রেজিগনেশন দিতে লাগছে বিকজ অফ মানে ইন্টারনাল কিছু পলিটিক্স আসলো। আদার্স ম্যানেজার যারা আসলো তার লগে একটু কলিশন হয়ে গেছে, বা কিছু মানে তার লগে কিছু প্রবলেম হইছে, যার কারণে হে কিতা হইছে ফোর্স টু লিভ। দ্যাট মিন্স হে রিজাইন দিয়ে কোম্পানি ছাড়তে লাগছে। ক্লিয়ার? এরপরে দেখো এই পার্টিকুলার 1901 যখন হে ছাড়ার পরে হে একটা জিনিস চিন্তা করছে এফডব্লিউ টেলরে, যে আমি আমার লাইফও বিভিন্ন পজিশনে কাজ করছি, প্লাস আমি অর্গানাইজেশনের স্পেশালি ম্যানুফ্যাকচারিং সেক্টর বা আমরা কইতে পারি ফ্যাক্টরি লেভেলের সবটা পজিশন, সবটা রিসোর্স, সবটা ওয়ার্কারের লগে আমি একদম কিনলি কাজ করছি। 1901 হে ডিসাইড করছে যে তার ক্যারিয়ারটা এখন অ্যাডভান্স করতে হইলে, তার ক্যারিয়ারের এখন নিউ যে সিচুয়েশন বা নতুন একটা তার ক্যারিয়ারের ভিতরে দিতে লাগবে, ফর্ম দিতে লাগবে। তখন হে ডিসাইড করছে 1901 যে হে কোনো কোম্পানি জয়েন করতো না এজ এ জেনারেল ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার বা কোনো পজিশনে হে জয়েন করতো না। রাদার হি উইল বা কইতে পারি he decided to advance his career through writings, lecture and experiment আমরা কইতে পারি, মানে থ্রো রাইটিংস থ্রো লেকচার দিয়ে কিতা করব তার ক্যারিয়ারটা আগে দিয়ে নিব, এর ক্যারিয়ারটা অ্যাডভান্স করব। ক্লিয়ার? তো এই জিনিসের উপরে কাজ করিয়া হে কিতা করছে 2 ইয়ার্স আফটার রেজিগনেশন ফ্রম বেথেলহেম কোম্পানি ইন দ্য ইয়ার 1903 হি পাবলিশড এ বুক নেমড অ্যাজ শপ ম্যানেজমেন্ট। শপ ম্যানেজমেন্ট হয়ে কিতা করছে একটা বই পাবলিশ করছে হে। ক্লিয়ার? এরপরে কিতা হইছে আফটার 8 ইয়ার্স দ্যাট মিন্স 1911 প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হয়ে আরেকটা বই পাবলিশ করছে। ক্লিয়ার? এই শপ ম্যানেজমেন্ট করার পরে যেটা পাবলিশ করছে 1911 প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই পার্টিকুলার বুকসটা পাবলিশ করার পরে টেলরের পপুলারিটি খুব হাই রেটে বাড়ছে, বা মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও যে ইনক্লুশন বা আমরা কইতে পারি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বা সায়েন্টিফিক টেকনিকের যে ইম্পর্টেন্স আছে এটা ফিল করতে পারছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আফটার লঞ্চিং প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ক্লিয়ার? টোটাল ওভারঅল যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড আছে স্পেশালি ইউএসএ যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আসলো, এই ইউনিট এটা ফিল করছে যে এই পার্টিকুলার বুক পড়ে যে আমরা যে প্যাটার্ন অফ প্রোডাকশন আছে বা আমরা যে ম্যানেজিং অফ ওয়ার্কার্স এন্ড ম্যানেজিং অফ রিসোর্সেস এট ফ্যাক্টরি, এই জিনিসটা হইলো আউটডেটেড ফার্স্ট অফ অল, সেকেন্ড হইলো ইনএফিশিয়েন্ট, থার্ড হইলো আমরা হইতে পারি যে মনোটোনাস প্যাটার্ন অফ ওয়ার্কিং। দ্যাট মিন্স ওয়ার্কারে যেটা করে ওয়ার্কারে একটা মানে আমরা হইতে পারি যে একটা রিসোর্স থাকিয়া প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সটা অন না। ওয়ার্কার্স এট দ্য সেম টাইম রিসোর্স যেটা আছে মনে করো ওয়ার্কার্স যদি আমরা সরাই দিই দিতে হইলো ল্যান্ড, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনটা অন না। তো এফডব্লিউ টেলর কিটা করছে এই জিনিসটা চিন্তা করছে, ইনএফিশিয়েন্ট
ওয়ার্ক প্যাটার্ন, মনোটোনাস ওয়ার্ক প্যাটার্ন বাই ওয়ার্কার্স। আরেকটা জিনিস কিতা আসলো আউটডেটেড মেথডস অফ প্রোডাকশন। দ্যাট মিনস হে চিন্তা করছে যে ইন্ডাস্ট্রির মধ্যে মানে ওয়ার্কার্সর ইনএফিসিয়েন্সির কারণে, ওয়ার্কার্সর প্রপার সিস্টেমের কারণে, ল্যাক অফ প্রপার মানে টেকনিক্সের কারণে কিতা হয় কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজ হয়। মানে ওয়ার্কার্সে যদি একটা কাজ করতে বেশি সময় লাগায়, বেশি রিসোর্স লাগে, আলটিমেটলি এটা রিফ্লেক্ট কোন জায়গা দেখব প্রোডাক্টের কষ্ট হয়ে যাব। ক্লিয়ার? তখন হে ডিসাইড করছে এই জিনিসটাকে কিতা করতে লাগবো, ইলিমিনেট করতে লাগবো। ক্লিয়ার? এলিমিনেট করতে গেলে কি হইব, মানে টেকনিক, সাইন্টিফিক টেকনিক আমরা ইন্ট্রোডিউস করতে লাগবো ইন ফ্যাক্টরি, ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ক্লিয়ার? এই পার্টিকুলার জিনিসের উপরে কিতা করছে আমরা হইতে পারি, দেখো 1911 যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট বই যেটা পাবলিশ করছে, প্রিন্সিপল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, এই সাইন্টিফিক ম্যানেজমেন্ট পাবলিশ করার পরে থাকিয়া সাইন্টিফিক ম্যানেজমেন্ট যে একটা টেকনিক বা একটা থিওরি ম্যানেজমেন্টও এটা স্টার্ট হইছে বা এটার ইনভলভমেন্ট, ইন্ট্রোডাকশন স্টার্ট হইছে, যেটা হইলো সাইন্টিফিক ম্যানেজমেন্ট হিসাবে আমরা পাইছি। ক্লিয়ার? এই সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটাতে দুইটা জিনিস মেনশন করছে, একটা হইলো প্রিন্সিপলস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট আর একটা হইলো টেকনিক্স অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। ক্লিয়ার? আন্ডার প্রিন্সিপলস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট কিটা করছে, চারটা প্রিন্সিপল সাজেস্ট করছে, বেসড অন দিস প্রিন্সিপল সাইন্টিফিক ম্যানেজমেন্ট ওয়ার্কস। ঠিক আছে? এরপরে হ্যাঁ টেকনিক, 7টা টেকনিক সাজেস্ট করছে, হ্যাঁ সবটা জিনিসের লাগিয়া, মানুষের লাগিয়া কিছু টেকনিক দিছে, রিসোর্সের লাগিয়া টেকনিক দিছে, প্লাস প্রোডাকশন আমরা যখন করবো আমরা কিটা আছে, আমরা প্রোডাকশনও মানে ডিফারেন্ট আমরা হইতে পারি সেগমেন্টস অফ প্রোডাক্ট থাকে, এই সবটা প্রোডাক্টের লাগিয়ে কিটা করছে হ্যাঁ কিছু টেকনিক দিছে। এরপরে মেন্টাল রিভলিউশন, ওয়ার্ক প্লেসও আমরা যে একটা মানে স্যাটিসফ্যাক্টরি এনভায়রনমেন্ট বা মানে মেন্টালি ফিট থাকতো ওয়ার্কার্স, এটার লাগিয়ে হ্যাঁ কিটা করছে একটা টেকনিক প্রোভাইড করছে। ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান এটা আমরা দেখবো। ফার্স্ট হইলো মিনিং অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। ক্লিয়ার? দেখো দুইটা ওয়ার্ড, একটা হইলো সাইন্টিফিক, একটা হইলো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট আমরা জানি, আর ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার্স। ক্লিয়ার? আর সাইন্টিফিক জিনিসটা কি, সায়েন্স আমরা যে কোনো জায়গায় সায়েন্স তখন ইনভলভ করবো বা সায়েন্সের মিনিং হইল গিয়া বডি অফ নলেজ। ক্লিয়ার? যেখানে লজিক্যাল থিঙ্কিং বা আমরা কইতে পারি রিজনিং অ্যাপ্লাই করতে পারবো আমরা, তখন কইতে পারবো আমরা যে সায়েন্স কেন আছে। আমরা দেখছি ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্সের আন্ডারে, যে কেন ম্যানেজমেন্টের সায়েন্স পাওয়া হয়, কিছু গ্রাউন্ড আমরা দেখছি যে প্র্যাকটিক্যাল আছে, ইনক্লুশন আছে, বা ম্যানেজমেন্ট প্রিন্সিপল, যেটা ম্যানেজমেন্ট প্রিন্সিপল কিতা হইছে অবজারভেশন বা এক্সপেরিমেন্টের মাধ্যমে আইছে। ক্লিয়ার? তো সাইন্টিফিক ম্যানেজমেন্ট মিন্স হইল গিয়া ম্যানেজমেন্ট বাই ফলোইং সাইন্টিফিক টেকনিক। সাইন্টিফিক যে রুলস রেগুলেশন বা টেকনিক আছে, যখন আমরা অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, যখন আমরা ম্যানেজমেন্টও অ্যাপ্লাই করবো, তখন এটার নাম হয়ে যাব সাইন্টিফিক ম্যানেজমেন্ট। ক্লিয়ার? দ্যাট মিনস একটা জিনিস খুব ভালো বেশি করিয়া স্ট্রেস দিছে, যেটা হলো কজ এফেক্ট অ্যানালাইসিস। আমরা ম্যানেজমেন্টে জেনারেলি বিফোর লঞ্চিং সাইন্টিফিক ম্যানেজমেন্ট দেখা গেছে এই জিনিসটা মানে প্রপারলি এটার উপরে স্ট্রেস দেওয়া হয় না। কজ এফেক্ট রিলেশনশিপ যেটা আমরা হইতে পারি, কজ ইফেক্ট ম্যানেজমেন্ট যেটা, এটার উপরে প্রপার স্ট্রেস দেওয়া হয় না, ইম্পর্টেন্স দেওয়া হয় না। টেলরে এই জিনিসটা ফিল করছে, আর সাইন্টিফিক ম্যানেজমেন্ট এই জিনিসের উপরে ইম্পর্টেন্সটা বেশি দিছে, যে কজ ইফেক্ট রিলেশনশিপটা আমরা ক্লিয়ারলি দেখতাম। এট দ্য সেম টাইম ম্যানেজমেন্টটা সাইন্টিফিক ওয়েতে মানে করা হইতো, ম্যানেজমেন্টটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট যেটা আছে, এক ফ্যাক্টরি এক ইন্ডাস্ট্রি, দুইটা জিনিস আমরা কিনা করতাম, টেকনিক ফলো করিয়া করতাম, আর স্ট্রেস দিতাম কজ এফেক্টের উপরে। ক্লিয়ার? তে এটা হইলো আমরা হইতে পারি এই থিওরির অ্যাবাউট। ক্লিয়ার? তোমরা ভালো মতো দেখবা, এফডব্লিউ টেলর দেখো, আমি একদম শর্টে লেখছি, তার পুরো নাম হইলো এফডি ফ্রেডরিক উইনস্লো টেলর। ক্লিয়ার? হি ইজ দ্য ফাদার অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, বা আরো বহুত তার ট্র্যাক দেওয়া হয়েছে, একটা কোয়া হয়েছে হি ইজ দ্য ফাদার অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ইনএফিসিয়েন্সি মুভমেন্ট এট দ্য টাইম অফ বিগিনিং অফ আমরা হইতে পারি, বা লেট 18th সেঞ্চুরি হইতে পারি, বা 19th সেঞ্চুরি, সরি বেটার টু সে মিডল অফ 19th সেঞ্চুরি। যে প্রবলেম আসলো ইন্ডাস্ট্রি ইনএফিসিয়েন্সি, যে প্রবলেম আসলো, এই প্রবলেম সবচেয়ে বেশি যদি কন্ট্রিবিউট করিয়ে থাকে তে হইল টেলর। ক্লিয়ার? যার কারণে তারা হয়েছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ইনএফিসিয়েন্সি মুভমেন্ট। ক্লিয়ার? আমরা যখন টেকনিক ডিসকাস করবো, প্রিন্সিপল যখন ডিসকাস করবো, দেখবো যে এই মুভমেন্ট ইনএফিসিয়েন্সি মুভমেন্ট তার মানে সাইড বাই সাইড তার কলিগ আর কয়েকজন আসলো, একজন হলো গিলবার্ট আছে, সিমন আছে, কয়েকজনে কি তারা মিলিয়া এই পার্টিকুলার থিওরিটা লঞ্চ করছে, কিন্তু কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হইলো তার, টেলরের। ক্লিয়ার? এফডব্লিউ টেলরের। এই জিনিসটা ঠিক মতো দেওয়া হয়। আর নেক্সট স্টার্ট করবো প্রিন্সিপল, এরপরে আমরা টেকনিক স্টার্ট করবো, এরপরে চ্যাপ্টার 2 শেষ হইব, আমরা ফার্দার প্রসিডিং। ঠিক আছে? দেখবা ঠিক মতো, কোনটা যদি কনফিউশন হয়, ডাউট হয়, তখন জিজ্ঞাসা। ক্লিয়ার?